হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কিছু একটা নতুন ব্লগ না। আজকের ব্লগটা যদিও কোনো ট্যুরের ব্লগ না, জাস্ট একটা এক্সপিরিয়েন্স। আমরা কখনো ট্যুর ব্লগ করিনি, তো আজকে ট্রাই করবো যে আমরা নর্মালি কিন্তু যাচ্ছি, আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন। নাকি সো স্টে উইথ আস। ক্যাফেরিওতে ডিনার টাইম সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। তো বেটার সিটিংয়ের জন্য আপনার একটু আগেই যেতে হবে। চলুন এখানে কী কী খাবার পাওয়া যায় তার একটা গ্লিমস দেখাই। বুফে খাওয়ার প্যাটার্নটা অ্যাকচুয়ালি এক একজনের কাছে এক এক রকম। 120টা আইটেমের মধ্যে ডেফিনেটলি আমরা সব খেতে পারবো না, অ্যান্ড সব খাবার খেলে ওদের যে আইকনিক খাবারগুলো এগুলোর আমরা মজাও পাবো না। সো আমরা সাধারণত যেভাবে খাই ওদের সিগনেচার আইটেমগুলোই আমরা খাবো। আমরা অন্য যে কোনো বুফেতে গেলেই এটা মেনটেন করি যাতে খাবার রুচিটা থাকে, খাবারটা নষ্ট না হয় এবং খাবারটা এনজয় করি। বাই দ্য ওয়ে আরেকটা কথা জানিয়ে রাখি, ক্যাফেরিওর কিন্তু একটা রুলস আছে, যদি তাদের খাবার 200 গ্রামের বেশি কেউ নষ্ট করে তাহলে তার প্রাইজের উপর 20% এক্সট্রা চার্জ করবে। সো বি কেয়ারফুল। আরেকটা ব্যাপার হলো তারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কোনো কার্ডে পে নেয় না, ওদের পেমেন্টটা ক্যাশ করতে হয়। সো ক্যাশ টাকা নিয়ে যাবেন। আর আজকে আমরা এসেছি ক্যাফেরিওর গুলশান 1 ব্রাঞ্চে। সো গুলশান 1-এর ব্রাঞ্চটা হচ্ছে গুলশান 1 গোলচত্বর, জব্বার টাওয়ার, লিফটে 7। অবশ্যই প্রি বুকিং করে যেতে হবে। আর ক্যাফেরিওর সিগনেচার ডিশগুলো হলো আরাবিয়ান খাফসা, হাঁসটা যদিও তারা নতুন অ্যাড করেছে, ওদের কাচ্চিটা অনেক বেস্ট। সি ফুডের মধ্যে ওদের সি ফুডের একটা ক্লিয়ার স্যুপ আছে, তারপর আছে অক্টোপাস, রূপচাঁদা, টুনা বারবিকিউ অ্যান্ড ওয়েস্টার। সি ফুড স্যুপটা নিলাম, হচ্ছে চিংড়ি, কাঁকড়া, স্কুইড, পেঁয়াজ, কাঁচামরিচ। দেখি কেমন। ইটস গুড। এটা হচ্ছে মাটন, এটা হচ্ছে গার্লিক সস দিয়ে ফিশ, আর এটা হচ্ছে আরাবিয়ান খাবসা চিকেনের। এটা হচ্ছে ওদের একটা স্পেশাল আইটেম। সো দেখি খেয়ে কীরকম। ফিশ উইথ গার্লিক সসটা খুবই ভালো। আরাবিয়ান খাবসাটা মোটামুটি একটু নিউ আইটেম দেখে হয়তো অন্যরকম লাগতেছে, কিন্তু এটা খুবই অন্যরকম একটা খাবার। টেস্ট 7 আউট অফ 10। মাটনটা এভারেজ, একটু সিদ্ধ হলে বেটার ছিল। রূপচাঁদা ফ্রাইটা খুবই মজা, ক্রিসপি। এটা হচ্ছে হাঁস, মানে আমি একটু পরে গেছি, অলরেডি হাঁস শেষ, এত চাহিদা হাঁসের। দেখি একটু খেয়ে। মোটামুটি চলে। এটা হচ্ছে কাচ্চি,
কাচ্চিটা দেখতে খুবই ভালো হয়েছে। কাচ্চিটা খুবই মজার, খুবই মজার। এখনো পর্যন্ত যতগুলো খেলাম কাচ্চিটা বেস্ট। চিকেন বল অনেক মজা। এটা নিচে পড়ে মোমো তো মজা। Octopus is too good, too juicy, and now এখন হচ্ছে বেস্ট হচ্ছে সব থেকে বেশি হচ্ছে ইয়াটা আরাবিয়ান খ্যাপসা, যেটা এটা ওয়ান অফ দ্য বেস্ট। এখন কি ওয়েস্টার খাচ্ছো? কেমন লাগতেছে বলো কে? ও নো, ওয়েস্টার জিনিস এটা খেতে পাচ্ছি না যে। এটা শুধু ফুড দেয়া। থাইল্যান্ডেরটার মধ্যে কিন্তু একদম র ওয়েস্টার ছিল, তাই না? সেটা তো আমি তো এখন শঙ্কিত যে এটার মধ্যে আসলে কি আছে। আই থিংক এটাকে ওরা আবার প্রসেস করে ভিতরে দেয়। হ্যাঁ, না খারাপ না, মজা। চলে। এটা তার কিছু নাই। আরেকটা দেখি। হ্যাঁ, টমেটো বেশি। এটা যদি রস মানে এমনি দিত না, কোনো টমেটো ছাড়া, তাহলে এটা আসলে ফ্লেভারটা পাওয়া যেত। এটা তো ওয়াসাবি দেখে তো বারবিকিউ চলে। এটা হচ্ছে চিকেন লাসানি। এখন আমি অনেক কিছু খাইলাম, বাঙালি ভোজন করবো, হাঁসের মাংস পেট। যদিও আমি কাচ্চিটা খেতে চাইছিলাম, কাচ্চিটা নাই, যদি আবার রিফিল করে হয়তো বা টেস্ট করবো। আসলে মজা। কি ভর্তা এটা? ডিম ভর্তা, ডিম ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা। আলু ভর্তা, ডাল ভর্তা। আমি ফুড ব্লগার নামে কেউ যাই না, কীভাবে ফুড ব্লগিং করতে হবে, কীভাবে রিভিউ দিতে হয়। আমি জাস্ট আমার অপিনিয়নটা বলতেছি, আমার ভালো লাগতেছে কিনা। যেটা লাগতেছে যেটা লাগতেছে না সেটা লাগতেছে না। আমি হাঁসের মাংসটা একটু খাই। আমার তো মন চাচ্ছে বাসার মতো করে হাঁসের মাংসটা খাই। মজা কিন্তু অত না। হ্যাঁ, আমিও এটাই ভাবছি। সব বুফেতে কিন্তু এত পরিমাণে সি ফুড আইটেম থাকে না। এইখানে যেরকম আছে সেরকম এই অক্টোপাস ক্যাফেরিওর এটা সবাই জানে যে ক্যাফেরিওর পেস্ট্রি আইটেমগুলো অনেক বেস্ট হয়। তো এখানে আস্ত কেকও থাকে, আবার এরকম পিচ করাও থাকে। আমি যদিও 2টা আনলাম, কিন্তু ওখানে 3টা ছিল। আর আমি যাই, এখন আমি খাবো আর কি। এটা হচ্ছে আমার বুবের সবচেয়ে পছন্দের জিনিস। আমি অনেক কেক খেতে, আনলিমিটেড কেক কেন। আমি তো অলওয়েজ ম্যানিলা কেক লাভার, আমার কাছে ম্যানিলা কেকগুলোই বেশি মজা লাগছে। আর এখানে মানে ম্যাক্সিমাম কেকগুলোই ম্যানিলা কেক ছিল। রেড ভেলভেট ছিল একটা, সেটাও মজা লাগছে। চকলেট আমি খাইও নাই, আমি জানিও। আচ্ছা, আমি ফ্রুট কাস্টার্ড নিয়েছি, এটা অনেক মজা। এটা হচ্ছে দই, হালকা মিষ্টি, খুব একটা মজা না। অনেকগুলো দই নিয়ে নিয়েছি বলে। এটা হচ্ছে গোলাপ জামুন, এটা মজা না। এখানে রিফিলটা অনেক মানে অনেক দেরি করে, অনেক স্লো টাইম করে। মানে রিফিলের টাইমের ডিস্টেন্সটা অনেক বেশি। মানে একটা জিনিস রিফিলটা যেমন কিছুক্ষণ পর পর করে, ওরকম না। একটা জিনিস নাই তো অনেকক্ষণ পর। অন্য বুফেগুলোতে যেরকম ফার্স্টের দিকে সাথে সাথে রিফিল করে দেয়, কিন্তু এখানে আমি একটা জিনিস দেখলাম যে ওরা অনেক টাইম নিচ্ছে, মানে অনেকটা একটা লং টাইম গ্যাপ দিয়ে ওরা রিফিল করতেছে। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। আমি এরকম পাপড় ইন্ডিয়াতেই খেয়েছিলাম, আর এই ফার্স্ট টাইম বাংলাদেশে খাচ্ছি। ফুললি ডিফারেন্ট, মানে বাংলাদেশে সাধারণত এইরকম পাপড়টা পাওয়া যায়। এটা ইন্ডিয়ান পাপড়ের মতো? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগতেছে? অনেক মজা, কিন্তু পেঁপেটা কিন্তু ওটার সাথে যায় না। পেঁপে, স্যান্ডউইচ, আর কি জানি, পাকোড়া। পাকোড়া।
এটা কি? এটা হচ্ছে শাহী টুকরা, কিন্তু এটা অরিজিনাল শাহী টুকরাটা এরকম হয় না, এটা একটু বাংলা ভাষায় খ্যাত। এটা হচ্ছে ছোটবেলায় ওই যে পাউরুটির মধ্যে পাউরুটি আমরা দুধে ভিজিয়ে খাইতাম না, ওয়ান কাইন্ড অফ দ্যাট। অনেকক্ষণ ধরে ফলো করতেছি, সবাই ফুচকা খাচ্ছে, এই জন্য আমি এখন ডিসাইড করলাম যে আমি ফুচকা খাবো। আই ডোন্ট নো হাউ ইজ ইট। কেমন? ওদের ডিনার প্রাইস হচ্ছে 1299, যদিও ওদের লাঞ্চে একটা অফার আছে। এখানে বিভিন্ন ধরনের খাবার বিভিন্নভাবে খেলাম। একটা বিষয় বলতে হবে যে এটা রিফিলের পার্টটা খুবই বাজে, রিফিল করেই না প্রায়। কাচ্চির যে বিষয়টা, ফার্স্টের দিকে আমি কাচ্চি খেয়েছিলাম তাই একটু মাংস পাইছি, এরপরে দেখি আলু আর রাইস আছে, ঠিক আছে, কিন্তু কাচ্চির মধ্যে মাংস নেই। হাঁসের বিষয়টাও সেম, হাঁস হচ্ছে খুব কম, বিষয়টা হচ্ছে যে হাঁস পাওয়া যায় এখানে। হাঁসটা চিন্তা করে আসা মূলত যে হাঁসটা হচ্ছে খাবো, কিন্তু হাঁস একবার করার পরে দেখে হাঁস দেয় অল্প অল্পতে, চামড়া দেয়, হাড্ডি দেয় হাঁসের, কিন্তু মাংস না। যাই হোক, এক্সপেকটেশন আর রিয়েলিটি আসলে আলাদা, ঠিক আছে। ওভারঅল রেটিং আমার কাছে মনে হলো যে 6 আউট অফ 10, এবং সার্ভিস হচ্ছে যে 4 আউট অফ 10। সো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক, যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই।